আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অন-ইসলামিক সংস্কৃতির আগ্রাসন এবং তা থেকে আত্মরক্ষার উপায়। শুধু সেন্ট ভ্যালেন্টাইন্স ডেই নয়, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এদেশে বর্ষবরণ চলে, এদেশে 31st নাইট চলে, এদেশে বিদায় অনুষ্ঠান চলে, এদেশে বহু দিবস পালিত হয়। বাবা দিবসে বাবার কদর নাই, মা দিবসে মায়ের খোঁজ নাই, আর যুব দিবসে যুবকরা উলঙ্গপনা করে। এই যদি হয় একটা মুসলিম দেশের সংস্কৃতি, তাহলে আমরা কোথায় বাস করছি বর্তমানে? সেটি মণ্ডলী, আপনাকে আমাকে ভাবতে হবে। আজকে একটু আগেই আমরা শুনলাম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষা ব্যবস্থার যে দুর্গতি, আজকে আমাদের সাংস্কৃতিক অবস্থারও ওই রকমই অবনতি চলছে। মানুষ শিক্ষা লাভ করে, কিন্তু আসলে শিক্ষা লাভ করে তার উদ্দেশ্য কি এটা যেমন জানে না, ঠিক তেমনিভাবে মানুষ ইসলাম গ্রহণ করে, সে নিজেকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু ইসলামী সংস্কৃতি কি সে সেটা জানে না। আর এই না জানার কারণে, অজ্ঞতার কারণে, এই জাহালাতের কারণে একজন মানুষ সে পাশ্চাত্য সংস্কৃতি, সে অন-ইসলামিক সংস্কৃতি, সে বিজাতীয়দের ধার করা সংস্কৃতি নিয়ে নিজে আনন্দ উল্লাস করে আর মনে করে যে বা আমি তো আধুনিক হয়ে গেছি, আমি মডার্ন হয়ে গেছি, তাই না? সুতরাং আজকে আমাদের আফসোস, আমরা মুসলমান, ইসলামী সংস্কৃতি আমাদের লালন করা উচিত ছিল। সেখানে আমি আপনি সবাই পাশ্চাত্য সংস্কৃতির লালন করছি, আর এগুলি আমাদের বাড়িতে, আমাদের গাড়িতে, আমাদের ঘরে, এমনকি মসজিদে এসেও আজকে বিজাতীয় সংস্কৃতি আজকে মসজিদে উঠে গেছে। সুধী মণ্ডলী, আমরা প্রথমেই জানিয়ে দিতে চাই সংস্কৃতি কাকে বলে। ইংরেজি শব্দ কালচার, ল্যাটিন ভাষায় কোলেরা বা কলেরি, এর থেকে সংস্কৃতি শব্দটা এসেছে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষিকাজে যেমন মানুষ আগাছা পরিষ্কার করে, সে যেমন বিভিন্ন ত্রুটি বিচ্যুতি জমিতে থাকলে সেগুলি ঠিক করে, ঠিক তেমনিভাবে মানব জীবনে যখন কোনো ত্রুটি বিচ্যুতি, ময়লা আবর্জনা এগুলি যখন যুক্ত হয়, সেটা আমার ভাষায় হোক, সেটা আমার চলায় হোক, সেটা আমার বলায় হোক, আর সেটা আমার আচরণে হোক, যেখানেই হোক না কেন, সেখানে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে সেগুলি সাফ করে পরিশুদ্ধ করার নাম হচ্ছে সংস্কৃতি। মহতারাম আমির জামাত জীবন দর্শন বইয়ে তিনি সংস্কৃতির যে সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে মানুষের ভিতরকার অনুশীলিত কৃষ্টির পরিশীলিত রূপই হচ্ছে সংস্কৃতি। আমি আপনি যেটা পোষণ করি, আমরা যেটা অবলম্বন করি, এইটাকে পরিশুদ্ধ করে, এটাকে পরিশীলিত করে যে রূপটা দাঁড় হয়, সেটার নামই হচ্ছে সংস্কৃতি। সমাজবিজ্ঞানী টেলর বলছেন, সংস্কৃতি হচ্ছে মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পবোধ, নৈতিকতা, আইন, প্রথা এবং অন্যান্য সক্ষমতা ও অভ্যাসসমূহের জটিল সমষ্টি, যা সমাজের সদস্য হিসাবে আয়ত্ত করে। একইভাবে ডেওন বলেছেন, কালচার মিনস at least something cultivated, something repentant. It is opposed to raw and crude. সংস্কৃতি বলতে বোঝায় এমন কিছু যার অনুশীলন করা হয়েছে, যা পরিপূর্ণতা লাভ করেছে। এটা হচ্ছে অপরিণতি ও অপরিমার্জনের বিপরীত। সুতরাং সংস্কৃতি এমন একটা জিনিস যা মানুষ অবলম্বন করে। তাহলে মুসলমানরা কোন সংস্কৃতি অবলম্বন করবে? মুসলিম সর্বদাই ইসলামী সংস্কৃতি অবলম্বন করবে, যে সংস্কৃতি কোরআন এবং হাদিস উচ্চারিত একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারে। আমি সকালে উঠে আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাকে মৃত্যুদানের পরে আবার আমাকে জীবিত করেছেন। সুতরাং আমার সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, এটা হয় আমার সৃষ্টিকর্তার নামে। আর একজন বিধর্মী
তার সকালবেলা ওঠা, সে ওঠে কখন? তুলসী পাতায় সেবা দিয়ে আর উলুধ্বনি দিয়ে তার সকালবেলা শুরু হয়। আমাদের দেশে আজকে কিছু কিছু মানুষ আছে যারা সকালবেলা গিটারটার সামনে নিয়ে চা খেলো কি না খেলো, সে বিছনায় বসে ব্রাশ করাও নাই, আল্লাহর নাম নেওয়া নেই, এই গিটার নিয়ে সে সকালবেলায় শুরু করে দেয়। আর এইটাই নাকি হচ্ছে আধুনিকতা, আর এই হচ্ছে আমাদের দেশের সংস্কৃতির অবস্থা। শুধু মণ্ডলী, মুসলিম কখনো এই গিটার নিয়ে, একতারা নিয়ে, এই মুসলিম কখনো লালনের মতো এই ধরনের আকীদা পোষণ করতে পারে না, এই সংস্কৃতিকে লালন করতে পারে না। অথচ আমরা না বোঝার কারণেই কিন্তু আজকে আমাদের এই দুর্গতি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্গতির সম্পর্কে তিনি বলছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার ধনশালী মানুষগুলিকে আমি নির্দেশ দেই সৎ কাজের। আমার না মুতরাফিহা ফাফাসাকু ফিহা, কিন্তু তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করে, তারা সেখানে সীমা লঙ্ঘন করে। ফাহাক্কা আলাইহাল কওল, ফলে তাদের উপরে আমার নির্দেশ অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদবীরা, ফলে আমি তাদেরকে একেবারে সমূলে বিনাশ করে দেই। সূরা ইসরা 16 নম্বর আয়াত। আবু সাঈদ খুরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অচিরেই তোমরা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সংস্কৃতিকে তোমরা লালন করবে, তাদের সংস্কৃতির তোমরা অনুসরণ করবে। শিবরান শিবরান জিরান বিজরাইন, বিঘাতে বিঘাতে এবং হাতে হাতে। হাত্তা লাউ দাখালু হুজরা রাব্বিন, এমনকি যদি তারা কোনো গুইসাবের গর্তে প্রবেশ করে, তাবিতুমুহুম, তাহলে তোমরাও তাদের অনুসরণ করবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে রাসূল, হে আল্লাহ রাসূল, তারা কি ইহুদি নাসারা? তখন তিনি বললেন, ফামান, ইহুদি নাসারা না হলে আর কারা হবে? আজকের আমাদের দেশে প্রত্যেকটি মানুষ যে আধুনিকতার ছোঁয়া পেয়েছে, সে দেখবেন আজকে ইহুদিদের মতো চুল কাটে, আজকে দেখবেন নাসারাদের মতো পোশাক পরে। একজন মানুষ সে মাদ্রাসায় লেখাপড়া করেও তার মুখে সুন্নতি লেবাস, সুন্নতি আচরণ এগুলি তার মধ্যে দেখা যায় না। বরং একজন কামেল পাশ ছেলেও দেখা যায় যে 2 বার 3 বার 5 বার সে সপ্তাহে শেভ করে। এমনকি কোনো কোনো মানুষ এমনও আছে প্রতিদিন একবার উঠে তার প্রথম কাজ হবে দাড়ি শেভ করা। এই সংস্কৃতি কোথা থেকে শিখেছেন? এই সংস্কৃতি ইসলাম মুসলিম সংস্কৃতি নয়, এই সংস্কৃতি কখনোই এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা হচ্ছে ইহুদিদের অনুকরণে আজকে আমাদের ছেলেরা এগুলি শিখেছে। একদিকে কোরআন পড়ে, একদিকে হাদিস পড়ে, আর একদিকে এগুলির নির্দেশনাকে সে পদদলিত করে। এগুলি হচ্ছে ইহুদিদের সংস্কৃতি, এগুলি হচ্ছে ইহুদিদের অনুসরণ। শুধু মণ্ডলী, বিষয় হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। আগ্রাসন বলতে আমরা কি বুঝি? আগ্রাসন শব্দটির অর্থ হচ্ছে কোনো জিনিস জোর করে চাপিয়ে দেওয়া, উস্কানিবিহীন, কোনো উস্কানি দেয়নি, এমনিতে কোনো জিনিস আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আজকে দেখবেন আকাশ সংস্কৃতির মাধ্যমে সারা বিশ্বে যেখানে যা হচ্ছে সেখানকার জিনিসগুলি আজকে আমাদের ছেলেমেয়েরা সেগুলি দেখতে পাচ্ছে এবং সেগুলি তারা অনুসরণ করছে। সুতরাং আগ্রাসন বলতে ওইটা বোঝায় যে কোনো দেশের উপরে কোনো জিনিস বিনা উস্কানিতে, বিনা কারণে এমনিতে চাপিয়ে দেয়, কখনো জোর করে, কখনো কৌশলে। যদি কোনো সংস্কৃতি এইভাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় সাংস্কৃতিক আগ্রাসন। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দেখবেন এই সাংস্কৃতিক আগ্রাসন চলছে। আর এই সাংস্কৃতিক আগ্রাসনের অন্যতম নাম হচ্ছে আজকের দিবস ভ্যালেন্টাইন ডে। আমরা এর আলোচনা পরে আসছি। তাহলে তাদের এই উদ্দেশ্যটা কি? কেন তারা আমাদের উপরে এই সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে দিচ্ছে? কেন চালাচ্ছে? এর উদ্দেশ্যটা কি? এর যদি আমরা লুকানো উদ্দেশ্য বা নেপথ্যের কারণ আমরা দেখি তাহলে দেখব এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক, অথবা আমরা বলতে পারি এর কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী। তারা চায় আমাদের দেশটাকে দখল করতে। এখন আর অস্ত্রশস্ত্র নিয়ে দেশ দখল করার প্রয়োজন হয় না। এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব ঠিকই আছে, কিন্তু দেখা যায় এমন এক শ্রেণী গড়ে তোলে তারা যে তারা আমাদের মতোই মানুষ, আমাদের দেশেরই প্রাণী, কিন্তু কথা বলে অন্যদের ভাষায়। আজকে দেখবেন আমাদের মতো আমাদের চেহারারই মানুষ, নাম তার আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু কথা বলে ভারতের ভাষায়, কথা বলে ইসরায়েলের ভাষায়,
কথা বলে আমেরিকার ভাষায়। আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে চান, দেখবেন তারা তখন আপনার বিরুদ্ধে লেখা শুরু করে দেবে। আপনি ভারতের বিরুদ্ধে কিছু বলতে চান, দেখবেন ওই ধরনের পত্র পত্রিকা এবং ওই ধরনের লোকগুলি আপনার পিছনে এসে দাঁড়াবে। তাহলে তাদের ভূখণ্ডকে দখল করার দরকার আছে? ভূখণ্ড দখল করার দরকার নাই। আপনার আমার মন মানসিকতা এগুলি দখল করে নিয়ে ওরা আমাদের উপর রাজত্ব করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক। আহলে কিতাবদের অনেকেই এই আশা করে যে তোমাদেরকে যদি ঈমান আনার পরে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেত। এটা তারা কেন করে? কুফরি অবস্থায় ফিরিয়ে দিতে পারতো। এটা তারা কেন করে? হাসাদাম মিন আনফুসিহিম, নিজেদের হিংসাবশত, নিজেদের মনের হিংসাবশত তারা এই কাজটা করে। আর বাংলাদেশে এতগুলি মুসলমান, কেন এখানে এরা মুসলমান থাকবে? এরা নামে মুসলমান থাক, কিন্তু কামে যেন আমাদের মতো হয়। নামে মুসলমান আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু দেখবেন হালাল হারামের বাছ বিচার তার মধ্যে নাই। কারণ এটা আমার বৈষয়িক জীবন, আর ওটা হচ্ছে আমার আধ্যাত্মিক জীবন। আমি আধ্যাত্মিক জীবনে মুসলিম, তাই আমি সালাত আদায় করি। আমি বৈষয়িক জীবনে আমি একজন বস্তুবাদী মানুষ, শেখার জন্য এখানে হারাম হালালের কোনো বাছ বিচার করার দরকার নেই। তাহলে মানুষ আমাদের, কিন্তু মন মানসিকতা হচ্ছে অন্যদের। আপনার আমার এইভাবে তারা চেষ্টা করছে আমাকে আপনাকে অন্যদিকে ফিরিয়ে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 69 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউযিল্লুনাকুম মা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আহলে কিতাবদের একটা দল তারা আশা করে যে তোমাদেরকে যদি তারা সত্য থেকে বিমুখ করে ফেলতো, তারা যদি পথভ্রষ্ট করতে পারত। অথচ তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করে, অথচ তারা বুঝতেও পারে না। তাহলে তারা চায় আমাদেরকে বিভ্রান্ত করতে, কিন্তু আমরা তাদের এই ষড়যন্ত্র বুঝতে না পেরে আমাদের মতো মুসলমানরা আজকে তাদের এই সংস্কৃতি লালন করছে। আপনি আমি আমাদের ঘরে সুন্দর করে একটা শোপিস আমাদের শোকেসে রেখে দিয়েছি, সেখানে আল্লাহ লেখা আছে, পাশে মোহাম্মদও লেখা আছে। আর এই সংস্কৃতিটা এখন আমাদের মসজিদেও চলে এসেছে, তাই না? এটা কে শিখালো? আরে আল্লাহর নাম, এটা আমি রাখবো না? এটা কেন রাখবো না? আর আল্লাহর পাশে মোহাম্মদ তো থাকতেই হবে, এটা না থাকলে কেমন হয়? অথচ আল্লাহ স্রষ্টা, মোহাম্মদ সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি কখনো এক লাইনে হতে পারে না, এক মানদণ্ডে হতে পারে না। তাহলে আপনাকে কে শিখাচ্ছে? ওই আল্লাহ ওখানে রাখলেই তো বোঝা যাবে যে হ্যাঁ আমি মুসলিম। এজন্য দেখবেন অনেকের গাড়ির সামনে আল্লাহ লেখা আছে। তাহলে আপনি আল্লাহ গাড়ির সামনে লিখে কি বোঝাতে যাচ্ছেন? আপনি কি আল্লাহকে সম্মান করছেন, নাকি আল্লাহর নামটাকে আপনি অপদস্থ করছেন? আপনার গাড়িতে যখন পা দিয়ে ওঠেন তখন নামটা কোথায় থাকে? আপনি মোহাম্মদ সামনে রাখছেন, আপনি মোহাম্মদ নাম ঝুলিয়েছেন, আপনি মোহাম্মদের সংস্কৃতি অনুসরণ কেন করেন না? আপনি তার সুন্নাত কেন মেনে চলেন না? সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আল্লাহকে শুধু নাম সর্বস্ব ঝুলিয়ে রাখার জন্য নয়, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর বিধানকে অনুসরণ করার জন্য। সুতরাং আপনি খালি নামটা রেখে দিয়েছেন, তাই না? কি সুন্দর ব্যবস্থা। আপনাকে আমাকে আসল জিনিস বুঝতে হবে। সেটি মডেলে আজকের যে দিনের কথা আমি বলছিলাম সেটা হলো আজকে 14ই ফেব্রুয়ারি, তাই না? 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আর একে বলা হয় বিশ্ব কি দিবস? ওইটা আমি বলছি না। বিশ্ব ভালোবাসা দিবসে যত বেহায়াপনা, যত উলঙ্গপনা আর যত ইসলাম বিরোধী কাজগুলি হয়, আমরা আমাদের ছোটকালে দেখেছি। আমাদের যারা দাদি নানি ছিলেন তারা, আমরা যে নাতি, আমরা যে পোতা, আমাদের সামনে আসলেও তার মাথার ঘোমটার কাপড় কখনো পড়তো না। আর এখন আমাদের এই তথাকথিত আমাদের দেশের ছেলেমেয়েরা আজকে দেখবেন বৈশাখী এই ভালোবাসার দিনে, এই ভালোবাসার সাজে, ভালোবাসার রঙে তারা রঞ্জিত হয়েছে। অথচ তাদেরকে যদি বলি এটা কোথা থেকে আসছে, ও কিন্তু জানে না, এটা জানে না, বলতেও পারবে না। তাহলে কেন? এই দেখে দেখে অনুসরণ। বাঙালি
অনুকরণ প্রিয়, দেখে দেখে অনুসরণ করে। সবাই তাই পরে, সবাই হলুদ কাপড় পরে, আমিও পরেছি, সুতরাং এইভাবে দেখে দেখে অনুসরণ করে। কিন্তু আমাদের জানা উচিত যে এই ভালোবাসা দিবসটা কাদের সংস্কৃতি, কোথা থেকে এসেছে। আজ থেকে প্রায় 1700 বছর আগে, পৌত্তলিক রোমানদের মাঝে প্রচলিত ছিল আধ্যাত্মিক ভালোবাসা নামে একটা দিবস, আধ্যাত্মিক ভালোবাসা দিবস। পরবর্তীতে রোমীয় খ্রিস্টানদের মধ্যে এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে এই ভালোবাসার এই দিবসটা ছড়িয়ে পড়ে। অনধিক 20টি কারণ আছে এই ভালোবাসা দিবসের পিছনে, অত করে তো বলার সময় হবে না। আমি মৌলিক 2-4টি কারণ আপনাদের সামনে বলতে চাই। 1 নম্বর হলো রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস, তার আমলের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের খ্রিস্ট ধর্ম এইটা ত্যাগের আহ্বান জানায় সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন তিনি এই সম্রাটের নির্দেশনাকে উপেক্ষা করেন, ফলে তাকে 270 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে হত্যা করা হয়। মূলত রোমান দেশের সেই লোকেরা এই দিনটাকে উপলক্ষ করে তারা এই দিনটা পালন করত, এই সেন্ট ভ্যালেন্টাইনের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তারা এই দিনটা পালন করত। সেখান থেকে চলে এসেছে কালক্রমে। 2 নম্বর বিষয় হলো 14ই ফেব্রুয়ারিতে রোমকদের লেসিয়াস দেবীর একটা পবিত্র দিন, কারণ তিনি এই দিনে নাকি 2 জন পুত্র সন্তানকে তিনি দুধ পান করিয়েছিলেন। পরবর্তীতে তারা এই রোমের প্রতিষ্ঠাতা হয়েছিল, তারা এই রোমের সংস্কারক হয়েছিল, যে কারণে তারা এই দিনটা পালন করত। 3 নম্বর হলো রোমানদের বিবাহ দেবী ইউনো, সে এই দিনে তার বিবাহের উদ্দেশ্যে, বিবাহের কথা স্মরণ করে তারা এই দিনটা পালন করত। 4 নম্বর হলো রোম সম্রাট ক্লডিয়াসের সময় তিনি সারা বিশ্বের সবচেয়ে বড় একটা সেনাবাহিনী তিনি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখলেন যে বিবাহিত পুরুষ যারা আছে তারাই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয়। ফলে তিনি আইন জারি করলেন যে রোমে কেউ বিবাহ করতে পারবে না, বিবাহ নিষিদ্ধ। কিন্তু সেই সময় জনৈক ধর্মযাজক, যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন, তিনি সম্রাটের নির্দেশ উপেক্ষা করে তিনি বিবাহ করেন। ফলে তাকে 269 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মূলত সেই দিনটাকে উদ্দেশ্য করেই কিন্তু রোমানরা এই দিনটা পালন করত, ভালোবাসা দিবস হিসেবে বা সেন্ট ভ্যালেন্টাইনের এই মৃত্যুদণ্ড কার্যকর দিবস হিসেবে তারা এটা পালন করত। আজকে কালক্রমে সেই দিনটা আমাদের মধ্যে আজকে আবির্ভূত হয়েছে। আমরা পালন করছি কোন জন্য? আরে ওদের সংস্কৃতি তো ধর আর ছাড়। ওদের সংস্কৃতি হচ্ছে মা কোথায় বাপ কোথায় জানা নাই, ছেলে জানে না মা কোনটা, মেয়ে জানে না তার বাপ কোনটা। তাহলে সে তো আজকে একটা ধরছে, কালকে একটা ছাড়ছে। তাহলে ওর সংস্কৃতি হচ্ছে ধরো আর ছাড়ো। আপনি সেইটাকে স্মরণ করে বাংলাদেশেও কি সেটা করতে চান? তাহলে আপনি যদি বাংলাদেশে সেইটা করতে চান, তাহলে আপনার ছেলে মেয়ের বিয়ে কেন হয়? ওটা তো দরকার নাই। তাদের যেমন বিয়ের দরকার নাই, তাদের দরকার একজন ভালোবাসার মানুষ। আমার তো এই দেশটা ইসলাম শাসিত, এই দেশটা মুসলিম প্রধান দেশ, আমরা ইসলাম মেনে চলি। সুতরাং তাদের ওই ধড় ছাড় এই ভালোবাসাটা আমরা পোষণ করি না। সুতরাং আমরা কেন পালন করব? আমরা পাশ্চাত্যের দেখা দেখি, অমুসলিমদের দেখা দেখি এই ভালোবাসাকে আমরা আমন্ত্রণ করেছি, আমরা এইটা এখানে আমরা আমদানি করেছি। এগুলো আমাদের জন্য আফসোসের বিষয়। অথচ ভালোবাসা হওয়া দরকার কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ, তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। কিন্তু আমার ভালোবাসা কি জন্য হয়? আমার ভালোবাসা আল্লাহর জন্য হয় না। অথচ আল্লাহর জন্য ভালোবাসা হলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ওয়াজাবাত মুহাব্বতি
লিল মুতাহাব্বিনা ফিয়া, আমার মোহাব্বত, আমার ভালোবাসা তার জন্য অবধারিত হয়ে গেল যে কেবল আমার জন্যই একে অপরকে ভালোবাসে। তাহলে আমি ভালোবাসাটা কার সাথে করব? আমার ভালোবাসা আল্লাহর বস্তে, আমি আমার দ্বীনী ভাইয়ের সাথে, আমি আমার পিতামাতার সাথে, আমি আমার স্ত্রীর সাথে, আমি আমার সন্তানদের সাথে এই ভালোবাসা পোষণ করব যার মাধ্যমে পরকালীন জীবনের নাজাত পাওয়া যায়। আর আপনি বেগানা পুরুষ মহিলা আজকে ভালোবাসার তথাকথিত অনুসরণ করতে গিয়ে বহু মা বোনের আজকে আপনার হাতে শ্লীলতাহানি হচ্ছে। আজকে টিএসসির ময়দানে যান, আশুলিয়ার ওইখানে যান, আর আপনি আমাদের বাংলা একাডেমি চত্বরে যান, যেখানেই যান না কেন দেখবেন যে জোড়ায় জোড়ায় বসে থাকে, তাই না? আজকে আরো বেশি দেখবেন বাপ না খেয়ে আছে, মায়ের ওষুধ কেনার পয়সা নাই, অথচ আজকের দিনে 200-300 টাকা খরচ করে একটা গোলাপ ফুল এটা কিনে ভালোবাসার মানুষকে উপহার দিবে। এই হচ্ছে আমাদের দেশের মানুষের ভালোবাসা, তাই না? অথচ বছর যখন শেষ হয়ে যাবে, আজকের দিন চলে যাবে, তখন কি এই ভালোবাসা টিকে থাকবে? এই ভালোবাসা টিকে থাকবে না। অথচ এই পাশ্চাত্য সংস্কৃতির কারণে, এই অনইসলামিক সংস্কৃতির কারণে আমাদের ছেলেমেয়েরা যেহেতু তাদের এই জানা নেই, সেজন্য অনুকরণ করে পাশ্চাত্যের সংস্কৃতি দেখে দেখে তারা আজকে এটা শিখছে। আমরা আপনাদের বলে দিতে চাই যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সাবধান করি। এ ধরনের তথাকথিত অনইসলামিক সংস্কৃতি, এ ধরনের তথাকথিত ভালোবাসার সামনে নামে যত নোংরামি বাংলাদেশে চলে, এগুলি যেন পরবর্তীতে আর কখনো না হয়। আমরা ইতিপূর্বে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রী তারা টিএসসি চত্বরে সারা রাত জেগে জেগে সেখানে তারা এই ভালোবাসা দিবস উদযাপন করেছে, তাই না? সেখানে উদযাপন করেছে, অথচ রাত জেগে জেগে দুরাকাত সালাত আদায় করার মতো এই মুসলিম যুবকদের, মুসলিম যুবতীদের এটা সুযোগ হয় না। অথচ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এসে তিনি কিন্তু আমাদেরকে আহ্বান করেন, আসো, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সেই সময় আমরা গভীর ঘুমে মগ্ন থাকি, আর একদল তারা কিন্তু ওইসব কাজে ব্যস্ত থাকে, অথচ আল্লাহর নাম নেওয়ার সুযোগ তাদের হয় না। এটা কোন ধরনের ভালোবাসা? সুধী মণ্ডলী, আপনাকে আমাকে সাবধান হতে হবে। আজকের এই পাশ্চাত্য সংস্কৃতি, অমুসলিম সংস্কৃতি, অনইসলামিক সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যেন মুসলিম সংস্কৃতি যেটা, সেটা আমরা বুঝতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা আপনি শুনে রাখুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যদি তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী পরিজন, তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের সম্পদ যা তোমরা সঞ্চয় করে থাকো, তোমাদের ব্যবসা যা নষ্ট হওয়ার, যা লোকসান হওয়ার তোমরা ভয় করো, এবং তোমাদের আবাসস্থল, ঘরবাড়ি যেগুলির প্রতি তোমরা সন্তুষ্ট, যা পছন্দ করো, এইগুলি যদি আল্লাহ এবং রাসূলের চেয়ে তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া বিআমরিল্লাহ, তাহলে তোমরা অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার অপেক্ষা তোমরা করো। যদি আল্লাহর নির্দেশ এসে যায় তাহলে আমাদের আর মুক্তির কোনো উপায় থাকবে না। আল্লাহ এরপরে বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে তিনি কখনোই হেদায়েত দান করেন না। তাহলে আমাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন? জিহাদের চেয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে যদি অন্য কিছু আমাদের নিকটে ভালো হয়, ভালোবাসার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসা পর্যন্ত। মানে আল্লাহ কি নির্দেশ দেবেন? এই দেশে খরা হচ্ছে না, এই দেশে অনাবৃষ্টি হচ্ছে না, এই দেশে সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো হচ্ছে না, তাহলে এগুলি কিসের আলামত? এগুলি হচ্ছে আমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে এবং সমুদ্রে যত কিছু বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলি তোমাদের হাতের কামাই। সুতরাং আমরা যে পাপাচার করছি,
আমরা যা মুসলিম সংস্কৃতির অনুসরণ করছি, এর কারণেই আল্লাহর পক্ষ থেকে এসব আযাব গজব আসছে। আমরা সাবধান হই, আমরা প্রকৃত মুসলিম হই, তাহলেই কেবল আমরা ইহকালীন জীবনে শান্তি পাবো, পরকালীন জীবনে ইনশাআল্লাহ মুক্তি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল তার হাত ধরে আছেন। ওমর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে নয়। তখন রাসূল বললেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারোনি। ওমর তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, এখন আমি আমার জীবনের চেয়েও আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল বললেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর, তুমি এখন কেবল তুমি পূর্ণাঙ্গ মুমিন হলে। তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসতে হবে। অন্য সব কিছু ভালোবাসার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারলেই কেবল আমাদের এই ভালোবাসাটা সার্থক হবে। তথাকথিত এই ভ্যালেন্টাইন ডে আর এই ভালোবাসা দিবসে এই গোলাপ বিতরণ আর ওই ধরনের এই যে কুপিট লাগানো গেঞ্জি পরিধানের মাধ্যমে ভালোবাসা উদযাপন করে কোনো লাভ নাই, বরং পরকালীন জীবনে ধরা পড়তে হবে। আমরা সবাই সাবধান। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো এই আমাদের সামনে আসছে, একটা চলে গেছে আর একটা সামনে আসছে। চলে গেল কোনটা? 31st নাইট, তাই না? চলে গেল 31st নাইট, আর সামনে আসছে 14ই এপ্রিল, সামনে আসছে 1লা বৈশাখ। তাহলে নববর্ষ উদযাপন আর একটা বর্ষকে বিদায় দেওয়া, এই সংস্কৃতি আমদানি হয়েছে আমাদের দেশে 80-র দশকে। যায় দিন পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ছিল, এই যায় দিনের মাধ্যমে যেমন ভালোবাসা দিবস আমদানি হয়েছে, ঠিক তেমনিভাবে 1লা বৈশাখ আবার মানুষে উদযাপন করে। আচ্ছা, 1লা বৈশাখ যে উদযাপন করে মানুষ, তাহলে 1লা বৈশাখ যে বাংলা নববর্ষের প্রথম মাস, এটা কে করেছেন? এটা কি তারা জানে? বলেন তো, কে করেছে? বাংলা সনের প্রবর্তক কে? কখন চালু হয়েছে? এটা দেখা যাবে আমাদের মধ্যে অনেকেই জানে না যে আজকে বাংলা কত তারিখ, তাই না? অথচ যখন 14ই এপ্রিল হবে, তখন কিন্তু ঠিকই বর্ষবরণের নামে এই তথাকথিত অমুসলিম সংস্কৃতিকে তারা লালন করার জন্য একদল লোক দেখবেন যে মঙ্গল মিছিল এগুলি শুরু করবে, মঙ্গল শোভাযাত্রা এগুলি শুরু করবে, তাই না? তাহলে আমরা ওইগুলি একটু দেখে নেব যে মঙ্গল শোভাযাত্রা কখন থেকে চালু হয়। মঙ্গল শোভাযাত্রা চালু হয়েছিল ভারত উপমহাদেশে 80-র দশকে। মূলত বেবিলনে এটা যখন চালু হয়, তখন মানুষের মধ্যে যারা কৃষিকাজ করত, তারা 1 বছর যে কৃষির জন্য ঋণ করত, সেই ঋণটা পরিশোধ করার জন্য একদিন তারা সব ঋণ পরিশোধ করে তাদের যা ধার দেনা ছিল সেগুলি পরিশোধ করে দিত। আর এই পরিশোধ করার মাধ্যমে ওই দিনটা তারা উদযাপন করত। আমাদের দেশে যেমন হালখাতা হয়, এরকম তারা একটা দিন উদযাপন করত। বেবিলনে প্রথম এটা চালু হয়, কিন্তু কালক্রমে এই দিনটার এই সংস্কৃতি পরিবর্তিত হয়ে যায়। একসময় আমেরিকার আদিবাসী লোকেরা তারা কিন্তু নাচ গান করে এই 31st নাইট বা বর্ষবরণ উদযাপন করত। তারা বিভিন্ন লোকের বাড়ি বাড়ি যেত, বাড়ি বাড়ি গিয়ে তারা সব লোকজনের জিনিসপত্র ভেঙে ফেলত, এমনকি নিজেরও কাপড় চোপড় এবং নিজের যে আসবাবপত্র আছে এগুলিও তারা ভেঙে ফেলত। তারা চিন্তা করতো যে এই পুরাতনগুলি আর আমরা রাখবো না, এখন আমাদের নতুনগুলি নিয়ে আমরা আগামী বর্ষ অতিক্রম করব। এই জন্যই কিন্তু তারা পুরাতনগুলিকে তারা নষ্ট করে ফেলতো আর নতুনটার জন্য তারা উৎসাহী হতো। একইভাবে আমাদের দেশেও একসময় এই 31st নাইটের তথাকথিত এই সংস্কৃতি আমাদের দেশে চলে এসেছে। আমরা কোনো বর্ষকে খারাপ আর কোনো বর্ষকে আমরা ভালো বলছি, অথচ আল্লাহ বলছেন লা তাসুব্বুদ দাহরা, তোমরা যুগকে, সময়কে গালি দিও না, কারণ আমি হচ্ছি যুগ, তোমরা যুগকে গালি দিও না। আমি দিন রাত্রের আবর্তন বিবর্তন ঘটাই, আমি দিনকে পরিবর্তন করে রাতকে আনয়ন করি, আমি কোন রাজাকে পরিবর্তন করে নতুন রাজার আগমন ঘটাই। সুতরাং তোমরা আমাকে গালি দিও না, যুগকে গালি দিও না। যুগ গালি দিলে তো আমাকেই গালি দেওয়া হয়। আর আমরা বলছি আমরা নববর্ষ উদযাপন করছি, আগামী বছরটা যেন ভালো যায়, সেই জন্য আমরা সেটা উদযাপন করার চেষ্টা করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তিয়ারাতু শিরকুন
আত-তিয়ারাতু শিরকুন, শুভকামনা, শুভকামনা এটা হচ্ছে শিরক। সুনানে আবু দাউদ 3912 নম্বর হাদিস, রাসূল বললেন শুভকামনা এটা হচ্ছে শিরক। একইভাবে সিলসিলা হাদিসের সহিহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু, ওই লোক আমাদের অন্তর্ভুক্ত নয় যে নিজে শুভকামনা করে অথবা কারোর জন্য সে শুভকামনা করে। তার মানে কি, পাখি উড়ে গেল, সে মনে গেল যে আমার এই দিনটা আজকে শুভ হলো না, ভালো হলো না, আমার এই যাত্রাটা আজকে ভালো হলো না। বাড়ি থেকে বের হয়েছে, সামনে দিয়ে কুকুর চলে গেল, তখন সে ভাবছে যে না, আমার আজকে দিনটা, যাত্রাটা এটা ভালো হলো না, এটা অশুভ হয়ে গেল। এই ধরনের কোনো কিছু, এগুলি চিন্তা ভাবনা করা, এগুলি হচ্ছে অশুভ ফল বা অশুভ এই শুভকামনা এর নাম। সুতরাং এইগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা হিন্দুদের থেকে, আমরা ব্রাহ্মণবাদী লোকদের থেকে, এগুলি কিন্তু আমাদের মধ্যে চলে এসেছে। সুধীমণ্ডলী 31st নাইটে আমাদের ছেলেমেয়েরা তারা কি করে আজকে? আমাদের ছেলেমেয়েরা আজকে কিন্তু তারা সেখানে উলঙ্গপনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সিনফানি মিন উম্মতি, আমার উম্মতের দুই শ্রেণীর লোক আছে। সিনফানি মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর লোক হচ্ছে জাহান্নামী। তার মধ্যে একদল হচ্ছে, রাসূল বললেন, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখিনি। কওমুন মাআহুম সাইয়াদ, এক শ্রেণীর লোক হচ্ছে যাদের কাছে লাঠি আছে, কাআদনাবিল বাকারে, গরুর লেজের মতো, ইয়াজরিবুনা বিহান নাস, যারা তার দ্বারা মানুষকে প্রহার করে। আমরা 5ই আগস্টের পরেও দেখেছি, আমরা বিগত সময়েও দেখেছি, মানুষ নিরাপত্তা বোধ করে না, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তাহলে তাদেরকে আমরা দেখেছি যে তারা মানুষ কিছু করলেই মারতে শুরু করে দেয়। রাসূল ওদের কথাই বলছে, এক শ্রেণী মানুষ যাদের কাছে লাঠি আছে, কারণে অকারণে মানুষকে মারে। আর এক শ্রেণী মানুষ হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। আর এক শ্রেণী মহিলা হচ্ছে যারা কাপড় পরে উলঙ্গ, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করে। তাদের মাথায় খোপা আছে, উটের বাঁকা কুজের ন্যায় বাঁকা করা খোপা আছে। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। আজকে আমাদের মা বোনেরা, আমাদের অনেক মহিলারাই আজকে পাখি ড্রেস পরার জন্য তারা স্বামীর কাছে বায়না ধরে, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটে, তাই না? তাহলে এই পাখি ড্রেস কি এগুলি মুসলিম সংস্কৃতি? এগুলি কে শিখালো আমাদেরকে? ভারতীয় সিরিয়াল দেখে দেখে আমাদের ছেলেরা আজকে চুলের কাটিং করছে, সুন্দর করে চুলের কাটিং করছে। আজকে ফ্রেঞ্চ কাট দাড়ি রাখছে, প্রতিদিন একটু করে দাড়ি কাটে। তাহলে এই সংস্কৃতি কাদের সংস্কৃতি? এটা আমাদের সংস্কৃতি নয়। সবশেষে যে জিনিসটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা সুররাতে ইলা রুকবাতে আওরাতুন, পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু দেখবেন আমাদের অনেক ছেলে তারা আজকে এই পাশ্চাত্য সংস্কৃতির এটা অনুসরণ করে দেখে দেখে আজকে হাফ প্যান্ট পরে, বলে গরম লাগে। হাফ প্যান্ট পরছে, বলছে যে গরম লাগে। আচ্ছা বলেন, এখন এই গরম যদি আমাদের মা বোনেরও লাগে, তাহলে অবস্থাটা কি হবে? আমাদের এই দেশটা কি ইউরোপ আমেরিকা হয়ে যাবে না? সুতরাং আপনি হাসতে খেলতে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে আপনি গোনা কামাই করছেন, এটা আপনাকে চিন্তা করা দরকার, আমাদেরকে চিন্তা করা দরকার। সুপ্রিয় দর্শক, আমরা আশা করব আমরা এই বিজাতীয় সংস্কৃতি, অনিসলামী সংস্কৃতি, এগুলি থেকে আমরা বেঁচে থাকবো। এই জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো এই, আমাদেরকে এই সম্পর্কে জানা দরকার, আমাদেরকে যথাযথ শিক্ষা অর্জন করা দরকার। পারিবারিকভাবে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার, কোনটা ইসলামী সংস্কৃতি আর কোনটা মুসলিম সংস্কৃতি, এইটা আমাদের বাচ্চাদেরকে শেখানো দরকার। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান না, আপনি স্কুলে পড়ান, কারণ আপনার ছেলে পরবর্তীতে বড় চাকরি করবে, তাই না? অথচ আপনার ছেলে যদি কোরআন থেকে 3টা হরফ পড়ে, আলিফ লাম মিম, তাহলে 30টা নেকি হবে। এখানে আপনি টাকা খরচ করতে চান না, কিন্তু আপনার ছেলে যখন ABCD পড়ে, তখন ঠিকই আপনি মাস্টারকে 5000 টাকা মাসে দিতে পারেন, তাই না? সুতরাং আপনার আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনি কোরআন পড়ান, হাদিস পড়ান, যার পেটে কোরআন আছে আর হাদিস আছে, তার বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। কিন্তু যার পেটে কোরআন হাদিস নাই, সে বড় ডিগ্রি অর্জন করেও আজকে ঢাকার মুখে ফ্ল্যাট থাকলেও তার বাবা মায়ের জায়গা অনেকেরই বৃদ্ধাশ্রমে হয়ে থাকে।
সুতরাং আমরা চেষ্টা করব পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার, এবং সামাজিকভাবে যেন সংস্কৃতি অপসংস্কৃতি বন্ধ করা যায় সেই চেষ্টা করা দরকার। আজকে যাত্রার জন্য কনসার্টের জন্য এগুলির জন্য অনুমতি নেওয়া লাগে না, কিন্তু যদি ওয়াজ মাহফিল করতে যায় তাহলে অনুমতি নেওয়া লাগে। সামাজিকতা আমাদের কোথায় গেছে, তাই না? আজকে প্রশাসনকে সচেতন হতে হবে। যদি যাত্রা হয়, যদি কনসার্ট হয়, তাহলে পুলিশের পাহারা সেখানে দেয়, কিন্তু যদি ওয়াজ মাহফিল হয় তাহলে নাকি শব্দ দূষণ হয়, সেজন্য অনুমতি নেওয়া লাগে। সুতরাং প্রশাসনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। সর্বোপরি আমাদের দেশের বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, 90% মুসলিমের এই দেশে মুসলিম সংস্কৃতি চলবে, অন ইসলামিক সংস্কৃতি এখান থেকে বন্ধ করতে হবে। যদি এই একটা মাত্র কাজ আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে তথাকথিত ভ্যালেন্টাইন ডে, তথাকথিত 31st নাইট, তথাকথিত বর্ষবরণ এগুলি অবশ্যই বন্ধ হবে। আমার যে বিষয় দেওয়া হয়েছে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি খুব সংক্ষিপ্তভাবে বলব। সেটা হলো এই আমানতদারিতা। আমানত দুই প্রকার, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ। হক্কুল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে, আমাদের উপরে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা হক দিয়েছিলেন, আমানত দিয়েছিলেন। সেটা হলো এই, আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা হলো আল্লাহর আমানত, আমাদের উপর আল্লাহ দিলেন। এর অনুবাদ আপনারা বুঝে নিয়েছেন। আর হক্কুল ইবাদ আমানত হলো পারিপার্শ্বিক সময়ে লেনদেন যথাযথভাবে করা, এটা হলো হক্কুল ইবাদ। আমানত অনেক প্রকার, আর্থিক আমানত, কথার আমানত, পরামর্শের আমানত, নসিহতের আমানত, তারপরে হলো গোপনীয়তা রক্ষার আমানত, ইজ্জতের আমানত, দায়িত্বশীলতার আমানত, এলেমের আমানত, ইসলামী দাওয়াতের আমানত, দিন প্রতিষ্ঠার আমানত, সময়ের আমানত, রাষ্ট্রীয় আমানত, আন্দোলনের আমানত, নেতৃত্ব ও পদমর্যাদার আমানত, ন্যায় বিচারের আমানত, জনগণের আমানত, সংগঠনের আমানত, চাকরির আমানত, ব্যবসার আমানত, স্বামী স্ত্রীর হকের আমানত, পরিবার পালনের আমানত। এতগুলো আমানত যদি ব্যাখ্যা করে বুঝাতে যাওয়া যায় অনেক সময় লেগে যাবে। আকলমন্দ ইশারা ভাষা, আপনারা সব জ্ঞানী গুণী বিজ্ঞ লোকে এসেছেন, আপনারা বুঝে নেবেন আমি কি বলতে যাচ্ছি। এবার আসুন, আমানত রক্ষায় আমাদের কি করণীয়, কেন আমরা আমানত রক্ষা করব? আল্লাহর রাসূল এমন কোনো দিন খুতবা দেননি যে খুতবায় তিনি বলেননি লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান নাই যে আমানত রক্ষা করে না। সাবধান, আমানত রক্ষা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, লা তাগুররান্নাকুম তানতানাতুর রাজুল বিল-লাইল। ওই ব্যক্তির রাত্রিতে তাহাজ্জুদ সালাত আদা করে কান্নাকাটি তোমাদের জন্য না ভুলে রাখে, তোমাদের জন্য ধোকায় না ফেলে। ও তাহাজ্জুদের সালাত আদা করে, বিরাট লম্বা জুব্বা পরে, একদম চোখের পানি টসটস করে পড়ে আল্লাহর ভয়ে, কিন্তু ও লেনদেনের ক্ষেত্রে যথাযথ আমানত রক্ষা করে না। এই লোক ধোঁকাবাজ, এই লোক ধোঁকাবাজ। ওর এই কান্নাকাটি শুনে তুমি ভুলে যেও না। খলিফা হারুন রশিদ বলেন, ইবাদাল্লাহ ইন্নাকুম লাম তুখলাকু আবাসান। হে আল্লাহর বান্দারা শোনো, তোমাদেরকে আল্লাহ এমনি সৃষ্টি করে নাই। বলেন
তাতরুকু ওয়ালান তুতরাকু আতসুদা, আর তোমাদের এমনি ছেড়েও দিবেন না। শোনো, হাসিনু ঈমানাকুম বিল আমানাতি, তোমাদের ঈমানটাকে আমানতের মাধ্যমে সুন্দর করো। আর কি করো? ওয়াদীনাকুম বিল আরাই, আর তোমাদের পরহেজগারিতার মাধ্যমে তোমাদের দ্বীনকে সুরক্ষিত করো। রাসূল ইসলাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। হে আল্লাহ রাসূল, কারা ঈমানদার না? আপনি বারবার বলছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাযী লা ইয়ামানু জারাহু, যার প্রতিবেশীরা তার থেকে নিরাপত্তার থাকে না, যার প্রতিবেশীরা তার আচরণ থেকে, তার কথা থেকে, তার ব্যবহার থেকে নিরাপদ নয়, সে মুমিনদা নয়, সে মুমিন নয়। এইভাবে অনেক হাদিস আছে। আমি বলতে যাচ্ছি, আমানতদারিতা একটা অমূল্য সম্পদ। আমানতদারিতা একটা অমূল্য সম্পদ। আমানতদারিতা যার হারিয়ে গেল, আল্লাহ রাসূল বললেন তার সব হারিয়ে গেল। তিনি বলেন, ইজা কুন্না ফিকা ফালা আলাইকা ফা ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার সব কিছু যদি তোমার থেকে হারিয়ে যায়, তোমার মধ্যে যদি চারটি অভ্যাস থাকে, তাহলে তুমি নাজাত পেয়ে গেলে। একটা হলো তোমার আমানত রক্ষা করা, 2 নম্বর হলো সত্য কথা বলা, 3 নম্বর হলো সচ্চরিত্রতা, 4 নম্বর হলো হালাল ও পবিত্র জীবিকা অন্বেষণ করা, খাওয়া। আবার শুনুন, আল্লাহ রাসূল বললেন, তোমার দুনিয়ার সব হারিয়ে গেছে, কিন্তু তোমার মধ্যে 4টা জিনিস আছে, তাহলে তোমার কিছুই হারায় নাই, তুমি সফল ব্যক্তি, মুমিন ব্যক্তি। 1 নম্বর বলুন কি? আমানত রক্ষা করা। 2 নম্বর সত্য কথা বলা। 3 নম্বর সৎ চরিত্রতা। 4 নম্বর হালাল রুজি খাওয়া। তিনি বলেন, আরবাউ ইয়াসাওয়াতনাল আবদ, 4টি অভ্যাস, 4টি নীতি তোমাকে নেতা বানাবে। তোমার দেশের লোকেরা তোমাকে সম্মান দেবে, তোমার কথা মেনে চলবে। 1 নম্বর কি? শিষ্টাচার। 2 নম্বর সত্যবাদিতা। 3 নম্বর সচ্চরিত্রতা। 4 নম্বর আমানতদারিতা। আরবাউ খিসালিন তুরফাউল আবদ, 4টি সৎ স্বভাব মানুষকে মর্যাদা দান করেন। সেটা হলো সেটা কি? 1 নম্বর হলো ইলম, আল ইলমু ওয়াল আদাবু ওয়াল ইফাতু ওয়াল আমানা। ইলম, আদব, চারিত্রিক নিষ্কলুষতা এবং আমানতদারিতা। আমানতের খেয়ানত হলে সমাজ, জামাত, বাড়ি বিপর্যস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত ফিল বাইতে খেয়ানাতুন যাহাবাত মিনহুল বারকা, যে বাড়িতে আমানত নাই, সে বাড়ির থেকে কি হয়? বরকত উঠে যায়। যে সমাজে আমানত থাকে না, সে সমাজের বরকত থাকে না। যে দেশের নেতারা, মন্ত্রীরা, প্রেসিডেন্টরা, মেম্বাররা, চেয়ারম্যানরা আমানত রক্ষা করে না, সেই দেশের উপরে বরকত আল্লাহ তুলে নেন, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। তা আপনারা নিজের চোখে দেখলেন কয়েকদিন আগেই, ব্যাখ্যা করতে চাচ্ছি না। আল্লাহ রাসূল বললেন, শোনো, এই জারু সালাসা, তুমি 3টি জিনিসে ভয় করো। ফাইন্নাহুন্না মুআল্লাকাতু বিল আরশ, এই 3টি জিনিস আল্লাহর আরশের সাথে লটকানো থাকে। 1 নম্বর হলো আর নেমাতু, নিয়ামত, এটা আল্লাহর আমানত। আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, আপনার দায়িত্ব আছে। এটা এমনি হন নাই, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। এটা আল্লাহর আমানত। এই আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে যে বলে, আল্লাহ ও খেয়ানত করেছে, তুমি এর ব্যবস্থা নাও। বোধহয় বাংলার জনগণ আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন, আর আল্লাহও দেখলেন। তাই সমস্ত দায়িত্বশীলদের যে দুর্দশা হলো, আর এগুলো ভেঙে চুরে বলার উপেক্ষা রাখে না। আর একটা কি?
আমানত, নিয়ামত একটা আমানত। সে বলে আল্লাহ ও আমানতের খেয়ানত করেছে, ওকে ধ্বংস করো, ওকে ধ্বংস করো, ওকে ধ্বংস করো। আর একটা হলো আর রেহবো, আত্মীয়তার সম্পর্ক। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আল্লাহ তাদের থেকে রেজেক কমিয়ে দেয়। সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করবেন। শুনুন, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেককে ধরে ধরে ডাকবেন। প্রথমে হলো বাড়ির নেতাকে অর্থাৎ আব্বাকে ডাকবেন, ওঠো, তোমার উপরে যে নিয়ামত দেওয়া হয়েছিল, তোমার এতগুলো সন্তান সন্ততির দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি তা পালন করছো কিনা, সেই জন্য আগে পিতাকে ধরবে, এরপরে সমাজপতিকে ধরবে, এরপরে এলাকার প্রতিনিধিকে ধরবে, এমপিকে ধরবে, মন্ত্রীদের ধরবে, রাষ্ট্রপতিকে ধরবে, তোমরা তোমাদের আমানত যথাযথ রক্ষা করেছো কিনা। সুতরাং কি জবাব দেবেন? হুঁশিয়ার হয়ে যান। ছোট্ট দু একটি নমুনা বলেই শেষ করে দিচ্ছি, আমাদের সময় শেষ। আল্লাহর রাসূলের পরের ঘটনা। হাসান বাসরি বলেন, ইরাকের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সময়ের প্রখ্যাত সাহাবী শাকিল বিন ইয়াসারের অসুখ দেখতে গেলেন। তিনি বললেন যে, শোনেন গভর্নর সাহেব, আমি যে হাদিসটা আল্লাহর রাসূলের কাছ থেকে নিজে কানে শুনেছি, তা আমি মুখস্থ করেছি, সেইভাবেই আমি আপনার কাছে বলবো। সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন, মা মিন আবদিন ইস্তারাহুল্লাহু রাইয়াতান ফালাম ইউতাহার বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। কোন বান্দাকে যদি আল্লাহ নেতৃত্ব দেন, নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী দেন, তাকে যদি নেতা বানান, কিন্তু সে তার অধীনস্থদের খোঁজ খবর নিল না, অধীনস্থদের ঠিক মতো নসিহত করল না, তাদের আমানত রক্ষার্থে তাদের সাথে সদ্ব্যবহার করলো না, আল্লাহর রাসূল বললে সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধিও তার থাকবে না, জান্নাতের সুগন্ধিও সে পাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। জেলা সভাপতি, এলাকা সভাপতি, হিসাব করে চলবেন। আপনাদের উপরে মোহতারাম আমিরে জামাত আল্লাহর দেওয়া সেই আমানত, মোহতারাম আমিরে জামাত রক্ষার্থে আপনাদের দায়িত্ব দিয়েছে। কিভাবে রক্ষা করবেন সেটা কল্পনা করুন। আল্লাহ রাসূল বললেন, মান আল্লাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা শাইয়্যাম মিন আমরিল মুসলিমিন। কোন মুসলমান গোষ্ঠীর উপরে কোন ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় এবং সেই ব্যক্তি ওই গোষ্ঠীর ওই দায়িত্বপ্রাপ্ত মানে দায়িত্বের অধীনস্থদের যদি দেখাশোনা না করে, তাদের খোঁজ খবর না নেয়, তাদের বাড়িতে না যায়, তাদের কি ধরনের কাজ করলো কি করলো না তার খোঁজ খবর না নেয়, আল্লাহর রাসূল বললেন হাসরের ময়দানে আল্লাহও তার কোনো খোঁজ খবর নেবেন না। এই জন্য তো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইহতিসাব নামক একটা বই লিখে আপনাদের দায়িত্ব দিয়েছে যে তুমি আজকের সারা দিনে তোমার কয়টা শাখার লোকদের সাথে যোগাযোগ করেছো, তুমি আজকের দিনে তোমার কয়টা অধীনস্থদের খোঁজ খবর নিয়েছো। যে সভাপতি, তার উচিত ওই জেলায় যতটা এলাকা আছে, শাখা আছে, প্রত্যেকটা শাখার সভাপতিদের খোঁজ খবর নিয়ে রাত্রি যাপন করা। এই জন্যই যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে অনুরোধ রইল, শোয়ার আগ দিয়ে এইভাবে আপনি ইহতিসাবটা ধরবেন, ধরে মনে করবো হো আজকে তো এই কলামটা পূরণ করা হয়নি, তখন সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নিয়ে এই অমুক এলাকা সভাপতি কেমন আছো, তোমার এলাকা ভালো কিনা, এইভাবে কমপক্ষে আপনার 10টা উপজেলা থাকলে 10টা সভাপতি 5টা লোকের সাথে কিংবা কিছু লোকদের সাথে আলাপ আলোচনা করে তাদের খোঁজ খবর করেই আপনি শুয়ে থাকবেন। বলা যায় না। আর যদি আজকে আপনি ঘুমের থেকে না ওঠেন, তবে আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবেন, আল্লাহর কাছে কিভাবে আপনি জবাব দিবেন? যে জবাবের ভয়ে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক জনতার সামনে বিদায় হজের দিনে ঘোষণা দিলেন, শোনো, আমার উপরে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? নবী যেখানে শোনো তাকে সাক্ষী রেখে বলতেছেন আমি কি আমার দায়িত্ব পালন করেছি? লক্ষাধিক জনতা দুই হাত তুলে বললেন, হে নবী, হে আল্লাহ রাসূল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তিনি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, জনগণ বলছে আমি দায়িত্ব পালন করেছি। আল্লাহর নবী যদি দায়িত্বের ভয়ে এভাবে কান্নাকাটি করেন, জেলা সভাপতিরা, যারা দায়িত্বশীল, যারা এলাকা সভাপতি, যারা দুনিয়ার দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, যারা এরকম দায়িত্ব পেয়েছেন, তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবেন? হুঁশিয়ার হয়ে যান। শুনুন, খেয়ানতের দুই একটি উদাহরণ দিয়েই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউদাইফু আনিল লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ যারা খেয়ানত করে, যারা খায়েন, তাদের সাথে কখনো আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, কখনো তাদের দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল বললেন, আল মাকরু ওয়াল খাদিয়াতু ওয়াল খিয়ানাতু ফিন্নার। যারা ধোঁকাবাজ, যারা প্রতারক, যারা খেয়ানতকারী, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। সাবধান। আল্লাহ রাসূল বললেন, শোনো গো, হাসরের ময়দানে প্রত্যেকের পিছে, পাঁচ পিছের থেকে লম্বা খেয়ানতকারী যারা হবে তাদের একটা পতাকা উড়িয়ে দেওয়া হবে। পতাকার উপরে লাগবে খায়েন, খেয়ানতকারী। যে যত আমানত যার উপরে দেওয়া হয়েছিল, তার খেয়ানতের নমুনা যার যত বেশি, তার পতাকা হবে তত উঁচু। সে ওই পতাকা পাশে নিয়ে দৌড়াতে থাকবে, আর গোটা হাসরের ময়দানে তাকে তাদের দেখবে, এই লোকটাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ও সঠিকভাবে পালন করে নাই। ওই লোকটা মেম্বারের দায়িত্ব দেওয়া হয়েছিল, ও সঠিকভাবে পালন করে নাই। ওই লোকটা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, ও সঠিকভাবে পালন করে নাই। ওই প্রেসিডেন্ট ছিল, ও সঠিকভাবে পালন করে নাই। তার পতাকায় লেখা থাকবে হুঁশিয়ার। কিভাবে আপনি নেতৃত্ব দিবেন? হুঁশিয়ার হয়ে যান। শুনুন, খুব সংক্ষিপ্ত কথা বলছি। আল্লাহ রাসূল বলেন, আমানত উঠে যাবে। একদল লোক, তারা কাপড় পোশাক লেবাসে সব সুন্দর আছে, এইরকম ড্রেস ট্রেস পরে মসজিদের আগের কাতারে যে বসবে, সঠিকভাবে সালাত আদায় করবে, সিয়ামও পালন করবে, কোরবানিতে কোরবানিও দিবে, ধর্মীয় কাজ সব ঠিকঠাক মতো পালন করবে, মসজিদের আগের কাতারে জামাতে যে শামিল হবে, কিন্তু ওর উপরে যে দুনিয়াবি দায়িত্ব দেওয়া হয়েছিল ওইটা সে সঠিকভাবে পালন করে নাই। কি? ও দুনিয়ার লেনদেনের ব্যাপারে আমানত রক্ষা করে নাই। দুই, ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, মেম্বার, চেয়ারম্যান, যত সময়ে তাকে সেই সময় যাওয়ার কথা ছিল যায় নাই। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, তারা কি করে? যায় পরে, আসে আগে। আল্লাহ রাসূল একদম পরিষ্কার করে বললেন, তারা নির্দিষ্ট সময়ের পরে কর্মক্ষেত্রে যোগ দেয়, আবার সময় শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে পড়ে, অথচ মাস শেষে বেতন ঠিকই নেয়। তারা হলো বড় খায়েন, তারা হলো বড় খায়েন, খেয়ানতকারী। সাবধান, ধরা পাকড়ার কেউ নাই প্রিন্সিপালদের, কিন্তু এইরকম করলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। আমি সংক্ষিপ্ত করতেছি, আমানতদারিতার একটি নমুনা আপনাদের কাছে পেশ করি। বনী ইসরাইলের সময়ে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বনী ইসরাইলের সময়ে এক ব্যক্তি ব্যবসা করতে যে কিছু টাকা ধার নেবে একজনের কাছে, যে বলল, ভাই আমাকে কিছু টাকা দাও, আমি ওই সময় তোমাকে ফেরত দেব। বলে, তুমি তাহলে ই করো, সাক্ষী নিয়ে এসো। ও বলছে যে আল্লাহ কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ আমাদের জন্য সাক্ষী, আমি আর সাক্ষী আনতে পারবো না। বলে, তা না হলে তুমি উকিল নির্ধারণ করো, জামিনদার নির্ধারণ করো। সে ব্যক্তি বলল যে কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ আমাদের জন্য উত্তম জামিনদার, আমি জামিনদারও পাবো না। বেচারা তার কথা শুনে তাকে 1000 স্বর্ণ দেহরাম, 1000 টাকা ধার দিল।
বেচারা নির্দিষ্ট সময়ে ধার পরিশোধ করার জন্য নদীর ধারে এসে দাঁড়িয়ে থাকলো। জাহাজে গেছে সে ব্যবসা করতে, ব্যবসার শেষে নদীর ধারে এসে দাঁড়িয়ে আছে। আজকের দিনে এতটা সময় তাকে টাকা দেওয়ার কথা, দাঁড়িয়ে থেকে কখনো জাহাজ পায় না। ওপারে যে নদীর ওপারে তার বাড়ি, ঋণদাতার বাড়ি, ওখানে যে টাকাটা দিবে সে সময় সেই নৌকা পায় না। দাঁড়িয়ে থেকে 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 নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে। ওয়াদা করেছে আল্লাহর কাছে, আল্লাহ সাক্ষী আছে। তখন কি করছে, আল্লাহ তুমি তো জানো আমি নির্দিষ্ট সময় উপস্থিত হয়েছি কিন্তু নৌকা পাচ্ছি না, আমি কি করে টাকা ধার নিচ্ছে ধারটা শোধ করব। এমন সময় দেখে যে একটা কাঠখণ্ড ভেজে যাচ্ছে। তাড়াতাড়ি কাঠটাকে ধরে নিয়ে এসে কাঠটা ফেরে ওর মধ্যে টাকাটা ভালো করে দিয়ে একটা চিঠি লিখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো জানো যে আমি সঠিক সময় এখানে এসেছিলাম, তুমি তো জানো আমি টাকা দেওয়ার জন্য, পরিশোধ করার জন্য এসেছিলাম। হে আল্লাহ, আমি তাকে এই নির্দিষ্ট সময়ে টাকাটা পৌঁছে দিলাম। ইন্নী আস্তাদাউ আলাইহা ফারামা বিহা ফিল বাহরি। এই বলে টাকাটা নদীর মধ্যে, ওই কাঠটা নদীর মধ্যে ফেলে দিল। ওই বেচারা নদীর ওপারে দাঁড়িয়ে আছে। আজকে তো ওই বেচারা আমার টাকা দেওয়ার কথা, সেও নির্দিষ্ট সময় এসে দাঁড়িয়ে আছে। কইরে আসে না আসে না আসে না। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে যে একটা কাঠ ভেজে যাচ্ছে। কাঠটা তুলে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যে খড়ি বানার জন্য কুড়াল দিয়ে ছিঁড়ে দেখে ওর ভিতরে একটা চিঠি পড়ে দেখে এই ঘটনা। সে বেচারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো। কিছুদিন পরে এই লোকটা আবার 1000 টাকা নিয়ে ওই বেচারার বাড়িতে যে হাজির, ভাই আমি নৌকার অভাবে টাকাটা দিতে পারি নাই, ভাই আমাকে ক্ষমা করো। সে হাত পা চেপে ধরছে, বলছে ভাই তুমি কি এই ধরনের ঘটনা ঘটাইছিলে? বলে হ্যাঁ। বলে তোমার টাকাটা সঠিক সময়ে আমার কাছে এসে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে জামিনদার আল্লাহ যদি হয়, আল্লাহ আপনার দেখছেন আপনি কিরকম আমানতদার, আল্লাহ আপনার সকল সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। যারা দায়িত্ব নিয়েছেন, খলিফা, মেম্বার, চেয়ারম্যানরা শুনুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক সকালে ফজরের সালাত পড়ে বের হয়ে যাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে ফিরে চলে আসছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা লক্ষ্য করলেন, করে দেখলেন উনি কোথায় যায় আমি দেখব। এইবার তার পিছনে পিছনে হাঁটা দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক যায় একটা ভাঙ্গা কুটির, ছোট্ট একটা ঘরের মধ্যে ঢুকলেন। উনি অনেক দূর থেকে খেয়াল করলেন। এরপরে কিছুক্ষণ তার মধ্যে থেকে আবার বেরিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক বের হয়ে যাওয়ার পরে ওমর ফারুক ঢুকে বললেন, মা দেখে তার কুটির মধ্যে একটা বুড়ি মা, অন্ধ একটা বুড়ি লোক বসে আছে। বলে কে তোমার এই খাবার দেয়, কে তোমার এই আটা পিষে দেয়, কে বকরি দহন করে দেয় তুমি জানো? বলে না, প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে একটা লোক এসে আটা পিষে দেয়, বকরি দহন করে দুধ খাবার আমার জন্য রেডি করে আমার কাছে দিয়ে দেয়, এইটাই আমি জানি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে বলছে, হে রাজা, হে খলিফা, তুমি পরবর্তী খলিফাদের জন্য কি কষ্টের কাজ করে গেলে, তুমি পরবর্তী খলিফাদের কি না শিক্ষা দিয়ে গেলে। এ হলো দায়িত্বশীল। দায়িত্বশীলের দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুনুন, আব্বাসীয় খলিফা, তার একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। খলিফার কাছে এক দূত এসে বলল, খলিফা, অমুক গ্রামের অমুকে 4টা সন্তান, সে খাবার না পেয়ে, কাপড় চুপু নাই, শীতের মধ্যে নগ্ন শরীরে বাস করে তারা। এ কথা শুনে তিনি তার তাড়াতাড়ি কি করলেন, লোকজন পাঠিয়ে আটা এবং অন্য কিছু খাবার এবং গায়ের কাপড় দিয়ে পাঠিয়ে দিলেন, যাও। এরপরে তারা চলে গেল। উনি রাস্তায় দাঁড়িয়ে সমস্ত দেহের বসন খুলে ফেললেন। প্রচন্ড শীতের মধ্যে খালি গাড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ হাসরের ময়দানে ওই বাড়িওয়ালা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি কি জবাব দেব? আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ না আমার ওই দূতরা এসে খুশির খবর না দিবে, তাদের কাছে আমানত পৌঁছে গেছে কিনা এটা না খবর দিবে, আমি আমার গায়ে কাপড় পরবো না, আমি এইখান থেকে সরবো না। কিছুক্ষণ পরে তার দূত এসে বললেন, তারা আপনার খাবার পেয়েছে, তারা আপনার কাপড় পেয়েছে, তারা আপনার জন্য খুব দোয়া করেছে। তখন তিনি খুশি হয়ে আল্লাহর কাছে তার যে দায়িত্বের আমানত,
এই আমানতটা দিতে পেরেছেন বলে শুকরিয়া জ্ঞাপন করে গায়ে পোশাক পরলেন।